হ্যালো, আসসালামু আলাইকুম। সো কেমন হবে যদি আমরা সরলরেখার মতো এত বড় একটা চ্যাপ্টারের সকল এমসিকিউ কে মাত্র 50 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারি। সো এই ক্ষেত্রে এরকম না যে আমরা এমসিকিউ বাদ দিয়ে দিতেছি, আমরা সকল টাইপের এমসিকিউ আলোচনা করতেছি। এমন কি তোমাকে চেঞ্জ করে দিলে এমসিকিউ কিভাবে আসতে পারে ওইটাও তুমি এখানে ভালো একটা আইডিয়া পেয়ে যাবা। কোন ফর্মুলা কখন ইউজ করা লাগবে, কোনটার জন্য কোন শর্টকাট ইউজ করবা, কত তাড়াতাড়ি তুমি সলভ করতে পারো, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস এখানে দেখানো হয়েছে। তো যদি তুমি রিভিশন করতে চাও সরলরেখার উপর এমসিকিউতে, প্লাস এইটার ফর্মুলা তোমার অলমোস্ট রিভিশন হয়ে যাবে। এই ফর্মুলাগুলো কিভাবে তুমি ইয়াতে অ্যাপ্লাই করতে পারবা সিকিউতে, ওই জিনিসগুলো কিন্তু তোমার মাথায় চলে আসবে। সো দিস ইজ দ্য বেস্ট লেকচার ফর ইউ। অ্যান্ড অবভিয়াসলি এটা দেখবা, দেখার পরে দেখবা যে মোটামুটি তুমি আগে যদি কোনো কনফিউশন থাকতো সেই কনফিউশনগুলো চলে যাবে, ঠিক আছে? তাহলে চলো এবার হচ্ছে আমরা ক্লাস শুরু করি। এবার চলো আমরা হচ্ছে আমাদের এমসিকিউ প্র্যাকটিসটা শুরু করি। আমাদের 1 নম্বর এমসিকিউতে দেওয়া আছে যে একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক বের করতে। এটা হলো কার্টেসিয়ান ফর্মে দেওয়া আছে, যেখানে আমরা জানি যে প্রথমটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু আর দুইটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু। বুঝা গেছে? সো এটাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা মানে আর এবং হচ্ছে থিটাতে কনভার্ট করতে হবে। এখন আর আর থিটাকে আমরা তো নরমালি জানি, আমরা হালকা ছোট্ট করে এখানে একটু দেখে নিব যে হোয়াট ইজ আর আর হোয়াট ইজ থিটা। সো এটা হচ্ছে তোমার আমাদের এক্স আর হচ্ছে ওয়াই অক্ষ। তো এই দুইটা যে অক্ষ দেওয়া আছে, এই দুইটা অক্ষে আমরা নরমালি কি করি, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করি। কিন্তু এই সেম জিনিসটাকে যদি আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দেখাই, তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো একটা পয়েন্ট দেওয়া থাকে, পয়েন্টে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আর একটা থিটা। তো হোয়াট ইজ অ্যাকচুয়ালি আর এন্ড হোয়াট ইজ অ্যাকচুয়ালি থিটা? আর হচ্ছে তোমার এই যে মূল বিন্দু থেকে তার দূরত্ব, মূল বিন্দু থেকে ওই বিন্দুটার যে দূরত্ব সেটাই হচ্ছে তোমার আর। আর এই যে রেখাটা আছে, এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিক। এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিক না? ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করতেছে এটাই হচ্ছে আমাদের থিটা। বুঝা গেছে? তো আমরা এখানে জাস্ট এই জিনিসটা মনে রাখবো যে আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু কত রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নাই। আর যে আমাদের থিটা বের করতে হবে, থিটা বের করার ফর্মুলা থিটা ইকুয়াল টু হচ্ছে কত, টেন ইনভার্স কত, মডুলাস অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স। কিন্তু এখানে একটু কথা আছে, এটা হলো প্রথম চতুর্ভাগের জন্য। এটা কোন চতুর্ভাগের জন্য? প্রথম চতুর্ভাগের জন্য। এখন বাকিগুলা কিভাবে বের করবা সেটা একটু ডিটেলস আলোচনা করবো, দাঁড়াও। এইবার আর আর থিটা তো তুমি এখান থেকে বের করতে পারো। আরেকটা জিনিস বাকি থাকে, আমি এক্স আর ওয়াই থেকে আর আর থিটা বের করতে পারি। সিমিলারলি আমি যদি আর আর থিটা থেকে এক্স ওয়াই বের করতে চাই, খুবই সিম্পল। এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু কত, দেখো এখান থেকে বের করা যায় সুন্দর মতো। এখান থেকে দেখো এক্স হচ্ছে, এখান থেকে যদি তুমি এটার উপরে একটা লম্ব টানতা, ঠিক আছে, তাহলে তুমি যে আনুভূমিক উপাংশ পাইতা এটাই হচ্ছে তোমার এক্স। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে দেখো আর কস থিটা, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে কি আর সাইন থিটা। বুঝা গেছে? সো এইটা কনভার্সন নিয়ে আমাদের কোনো প্রবলেম হয় না, আমাদের জাস্ট এই থিটা বের করতে প্রবলেম হয়। সো আমরা থিটার একটু দেখে নিব, থিটা নিয়ে যাতে আমাদের কোনো কনফিউশন না থাকে। সো ফার্স্ট অফ অল এখানে আমরা চারটা ডায়াগ্রাম আঁকবো। কেন চারটা ডায়াগ্রাম আঁকবো? কারণ আমি চারটা চতুর্ভাগ দেখাবো, ঠিক আছে? এটা একটা, এইটা, ঠিক আছে, আমাকে আরো দুইটা আঁকতে হবে। এইটা একটা, ওকে, এইটা একটা। সো আমার অলমোস্ট, আচ্ছা অলমোস্ট হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এই চারটার মধ্যে এবারে একটু খেয়াল করো যে আমাদের কি কি বিষয়ের দিকে একটু ফোকাস রাখতে হবে। আমরা চারটা চতুর্ভাগে চারটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। দেখো এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, ঠিক আছে, এখানে পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট, মানে এই জায়গায় আছে, ঠিক আছে। দ্বিতীয় চতুর্ভাগ এটা এই এটা হচ্ছে, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে ধরো এখানে আছে। এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে পয়েন্টটা এখানে আছে। আর এখানে চতুর্থ চতুর্ভাগ, পয়েন্টটা হচ্ছে এখানে আছে। তাহলে অ্যাঙ্গেলগুলো আমি কিভাবে বের করব, এই জন্য হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, যদি চেঞ্জ করে দেয়, এটা হচ্ছে সেই আমাদের রেখা, তার মানে থিটা কোটা নিতে হবে ভাই, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে থিটা দিতে হবে এই বরাবর, ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হলো 2 নম্বর, যে 2 নম্বর কক্ষপথ, সরি 2 নম্বর হচ্ছে আমাদের চতুর্ভাগ। সো 2 নম্বর চতুর্ভাগে থিটা কোনটা নিতে হবে ভাই? থিটা তো নিতে হবে পুরোটা, তাই না? আচ্ছা, পুরোটা নিতে হবে। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বরে দেখো এটা কতটুকু আসে, এতটুকু। 4 নম্বরে কতটুকু আসে, এই যে এতটুকু। হ্যাঁ, সো আমি এগুলোকে মার্ক করে দিলাম, এটা এক্স, এটা এক্স, ওয়াই, y x and y, ওকে। আচ্ছা, সো প্রথমটার জন্য থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু আছে কত, tan ইনভার্স y ডিভাইডেড বাই x, ঠিক আছে। মডুলাস ফর্ম নিলাম, সবগুলোর জন্য ইউজ করব এখানে, এই জন্য এইটার জন্য আমি মডুলাস ফর্মটা দিয়ে দিছি, ওকে। দ্বিতীয় চতুর্ভাগের জন্য কি হবে, দেখো আমি যদি এখানে থিটা ইকুয়াল টু লেখো, থিটা ইকুয়াল টু tan ইনভার্স x লিখি, tan ইনভার্স x ডিভাইডেড বাই y যদি লিখি, হ্যাঁ,
এটা কোন থিটা আমি বের করতেছি, আমি দেখো আলটিমেটলি ওয়াই হচ্ছে এই বরাবর, ওয়াই হচ্ছে এই বরাবর, আর এক্স হচ্ছে এই বরাবর, এটা তো বোঝাই যায় এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তাহলে আমি নিতেছি এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। সো এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কি থিটা না, এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি থিটা না, এটা আলফা। থিটা তো হচ্ছে আমার এই যে রেখাটা আছে সেটা আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করতেছে, ওইটা হচ্ছে আমাদের থিটা। তাহলে থিটা হলো অ্যাকচুয়ালি এইটা। তখন থিটা বের করার জন্য আলটিমেটলি তোমাকে কি করতে হবে দেখো তো, যে এই টোটালটা হচ্ছে কত, এই টোটালটা 180, টোটালটা 180, সেই 180 থেকে তোমাকে বাদ দিতে হবে কত, টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। হ্যাঁ, সো আমি মোডুলাস ফর্মটা নিব, আমি পজিটিভ ভ্যালুটা নিব, ঠিক আছে। কারণ এখানে কিন্তু এই যে আলফা যেটা বের করতেছে এটা সূক্ষ্ম কোণ, সো সবার পজিটিভ ভ্যালু নিব, এই জন্য মোডুলাস দিয়ে প্রকাশ করলাম, বুঝা গেছে। এবার 3 নম্বর কক্ষপথ। 3 নম্বর কক্ষপথে কি করবা দেখো, 3 নম্বর কক্ষপথে তুমি যে এখানে দেখো একটা আলফা বের করা যায়। আলফা কিভাবে বের করব দেখো, এটা নরমালি ওয়াই হবে, ঠিক আছে, কারণ দেখো ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, আর এটা তো এক্স হবে, তাই না। সো আমি যদি এখানে লিখি আলফা ইকুয়াল টু কত, টেন ইনভার্স, হ্যাঁ, মডুলাস ফর্ম নিব যেহেতু সূক্ষ্মকোণ, ওয়াই ডিভাইডেড বাই এক্স, ক্লিয়ার। আচ্ছা, আলফা হয়ে গেছে। এখন তুমি এক্স ওকে পজিটিভ দিকের সাথে কোণ তৈরি করবে। এখন এই কোণটা তুমি দুই ভাবে নিতে পারো, দেখো উপর দিয়ে চাইলে নিতে পারো বা নিচের দিয়ে নিতে পারো। তুমি যদি চাও পজিটিভ ভ্যালু নিবা, এই যে এই ভ্যালুটা নিবা, তাহলে দেখো তো কি লিখবা, তাহলে সোজা কথা থিটা ইকুয়াল টু কত হবে, থিটা ইকুয়াল টু হচ্ছে তোমাকে এই যে এতটুকু হচ্ছে কত পাই, ঠিক আছে, 180, তার সাথে যোগ করতে হবে কতটুকু, যে টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। আর যদি নেগেটিভ কোণ নিতে চাও তাও সিম্পল, সেটা হচ্ছে কি এই দিকে কোণ নিবা অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ নিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, টোটালটা দেখো এই দিক বরাবর এখানে আসলে কত, এই দিক বরাবর যদি তুমি একবারে এই পর্যন্ত চলে আসো তাহলে কত, 180 আসে না, এই 180টা কত নেগেটিভ না, উল্টা দিকে আসছো, ঘড়িকাটার দিকে আসছো। আর এইবার কি করতে হবে, এবার হচ্ছে এই 180 থেকে এই যে এই জিনিসটাকে বাদ দিয়ে দিতে হবে, প্লাস করতে হবে টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে, মডুলাস অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স। তাহলে এইখান থেকে তুমি নেগেটিভ কোনো এই ফর্মে নিতে পারো, পজিটিভ ফর্মে এই করে নিতে পারো। ক্লিয়ার, বুঝে গেছে এতটুকু। আচ্ছা, সেম ভাবে দেখো তো অ্যাঙ্গেলগুলো তৈরি হইতেছে, বুঝতেছো, এখানে আলফা কিন্তু এখানে তৈরি হয়েছে, সিমিলার এখানে ডিরেক্টলি তুমি থিটাই পেয়ে যাবা, কারণ এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথে কত কোণ তৈরি করছে। তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত হবে দেখো, আমরা জানি টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স। আর যেহেতু এটা নেগেটিভ দিকে আমি কোনটা নিছি, মানে উল্টা দিকে, ঠিক আছে, আচ্ছা, বা ক্লকওয়াইজ, তাহলে এটার আগে একটা মাইনাস দিয়ে দিবা, বোঝা গেছে। তো আশা করি এই কোণ নির্ণয় করার ক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হবে না। এবার আসো, আমাকে বলছে যে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে, তাই না। তাহলে আর ইকুয়াল টু কত হবে দেখো, আর এর মান খুবই সহজ, 1 প্লাস আছে √3 স্কয়ার করলে কত হয়, মাইনাস এত, ঠিক আছে। তাহলে বোঝাই যাচ্ছে 1 + 3 তার মানে হচ্ছে 2, ঠিক আছে। আর থিটার মান কত হবে দেখো, এটা কোন চতুর্ভাগে পড়ে, এক্স এর মান হচ্ছে পজিটিভ আর ওয়াই এর মান হচ্ছে নেগেটিভ, তার মানে এটা কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে বলো, একবারে চতুর্থ কোয়াড্রেন্টে না, দেখো তো একদম চতুর্থ কোয়াড্রেন্টে পড়ছে। কারণ এই ইয়াতে এক্স এর মান হচ্ছে পজিটিভ আর ওয়াই এর মান হচ্ছে কি, এক্স এর মান পজিটিভ আর ওয়াই এর মান হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। সো কি হবে যে থিটা ইকুয়াল টু হবে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই এর মান কত এখানে √3 আর এক্স এর মান হচ্ছে কত 1। এখন বলবো যে ভাই মাইনাস কেন নিলাম না, এটা মডুলাস ফর্মে নিব, ভিতরে হলো মডুলাস ফর্মে নিবা, পজিটিভ নিবা, বাইরে হচ্ছে নেগেটিভ, যা যা রাখার সব আমরা বাইরে করছি, ঠিক আছে। আমরা ভিতরে পজিটিভ নিয়ে বাইরে যা কাজ করার করব, ক্লিয়ার। এবার দেখো তাহলে আমাদের যদি এই ফর্মে আসে টেন ইনভার্স, এটার মান হচ্ছে কত 60 ডিগ্রি, তাই না, 60 মানে হচ্ছে π/3, ঠিক আছে, -π/3। ওকে, তো -π/3 কি তোমার এখানে আছে নাই, তাহলে এটাকে তুমি পজিটিভ ফর্মে নিয়ে যাও। পজিটিভ অ্যাঙ্গেলে কিভাবে নেওয়া যায় দেখো তো, আমরা দুইটা এটাকে যদি তুমি পজিটিভ অ্যাঙ্গেলে নিতাম, যেহেতু নেগেটিভ অ্যাঙ্গেল নাই, তাহলে পজিটিভ অ্যাঙ্গেলে নেওয়ার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ আসতে হবে। তাহলে এই কোণটা কত ডিগ্রি, 270, ঠিক আছে। দেখো তো 270 মানে 3π/2, এর সাথে কত অ্যাড হয়েছে বলো তো, 270 এর সাথে এখানে অ্যাড হয়েছে এই কোণটা হচ্ছে, যেহেতু এটা 30 ডিগ্রি, হলো 60 ডিগ্রি, তার মানে কত π/6। তো দুটো যোগ করলেই তোমার এখান থেকে দেখো ভ্যালু চলে আসে, কত আসবে, মানে 300 কত আসবে, 300 ডিগ্রি, ঠিক আছে, 300 ডিগ্রি চলে আসবে। তো 300 ডিগ্রি ভ্যালু কোথায় দেখো, 300 ডিগ্রি ভ্যালু কোথায়, 300 ডিগ্রির ভ্যালু কোথায়, 300 ডিগ্রি কই আছে, এটার ভ্যালু কি 300 ডিগ্রি না, দেখো তো 500 লং 80, 5 × 180, তার মানে কত হয় 900 ডিভাইডেড বাই 300, এটাই হচ্ছে অ্যান্সার, বোঝা গেছে। সো এই জন্য আমি বলছি তোমাকে দুইটা ফর্মই শিখতে হবে, পজিটিভ নেগেটিভ, তাহলে তুমি এখান থেকে অ্যান্সারটা বের করতে পারবা, বোঝা গেছে। তাহলে 300 হয় না এটা, ওকে। এবার আসো পরবর্তী কোয়েশ্চেন।
পরবর্তী কোশ্চেন আশা করি ইজিলি করতে পারবা। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কোশ্চেন ভাই। 2 নাম্বার কোশ্চেনে এত বিন্দু পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে? সো ইজিলি করে ফেলতে পারবা। পারবা না? এটা কি হবে? এটা থিটা হবে কি, তুমি যদি পজিটিভ ফর্মে দেখো, একদম দেখো সবগুলো পজিটিভ ফর্মে আছে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে। তাহলে কত হবে? tan ইনভার্স কত হবে, যে y ডিভাইডেড বাই x তো হবে, আর পাই থেকে তুমি এটা কি করে দিবা? আচ্ছা সার্ট করতে দে, পাই প্লাস, ঠিক আছে? বুঝা গেছে? পারবা না করতে? ঠিক আছে, পাই প্লাস tan ইনভার্স। ওকে, এরপরে দেখো, এরপরে 3 নাম্বার কোশ্চেন, এত বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক বের করো। এটা তো আরো সহজ, এটা করা আরো সহজ। আমাদের x এর মান কত? x r cos থিটা, তার মানে x এর মান হবে 2 cos 150, ঠিক আছে? আর y এর মান হবে কত? 2 sin 150। ক্যালকুলেটরে বসা দিলেই তোমার এখান থেকে রেজাল্ট বের হয়ে আসবে, ঠিক আছে? বোঝা গেছে? ওকে, তাহলে এখান থেকে কত আসে দেখো, ডিরেক্ট ক্যালকুলেটর বসাও এন্ড এখান থেকে রেজাল্ট চলে আসবে। এরপরে দেখো 4 নম্বরে বলছে যে এই একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটি কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। তাহলে দেখো কার্তেশীয় সমীকরণে নেওয়ার জন্য আমাদের যে রিলেশনটা আছে, আমরা কি জানি যে আর এর ভ্যালু হচ্ছে কি √of কত x² + y², এটা আমরা জানি, ঠিক আছে? আরো কিছু জানি, যেমন হচ্ছে তুমি x = কত r sin থিটা, ঠিক আছে? সরি, x = কত, x = হচ্ছে r cos থিটা এন্ড y = কত r sin থিটা। সো এই ভ্যালুগুলোকে আমাকে ইউজ করা লাগবে, হ্যাঁ? আর y = হচ্ছে কত r sin থিটা। কিন্তু এখানে দেখো তো এরকম কিছু আছে কিনা, দেখো শুধু sin থিটা আছে, আর নাই। এজন্য আমি কি করতে পারি, দুই পাশে r দিয়ে গুণ করো, তাহলে কত আসে? r² = 2r sin থিটা। কেন নিলাম? সুবিধার্থে, ইকুয়েশনের দুই পাশে। এখন r² = কত দেখো তো, এখানে দেখো এটাকে হোল স্কয়ার দিলে দেখো r² = কত চলে আসে? r² = x² + y²। তাহলে x² কত চলে আসতেছে দেখো, x² + y²। আর এই যে 2r sin থিটা মানে কত, সোজা কথা, r sin থিটা মানে হচ্ছে y, তার মানে 2y, ঠিক আছে? তাহলে x² + y² - 2y, ঠিক আছে? দেখো কোথায় আছে, x² y² - 2y, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো আমাদের 5 নাম্বার, এটা তো আরো সহজ, যে এইটা মানে কি, এটা মানে হচ্ছে কত r² একটু আগে দেখছি মাইনাস, ঠিক আছে? আর 2x মানে কত, x = r cos থিটা ইকুয়াল টু হচ্ছে কত 0, ঠিক আছে? তাহলে দেখো এটাকে r² = কত লেখা যায়, 2r cos থিটা, হ্যাঁ? লেখা যায় না? উভয় পাশ থেকে r বাদ দিলে r = কত 2 cos থিটা। দেখো এখানে কোথায় আছে r = 2 cos থিটা, এই যে এটা, এই যে, বুঝা গেছে? ওকে, এরপরে আসো যে আমাদের কত নাম্বার, মোটামুটি এটা হয়ে গেছে। এবার আসো 7 নাম্বার, ঠিক আছে? ওকে, 7 নাম্বার না, এটা 6 নাম্বার। এখানে দেওয়া আছে যে দুইটা বিন্দু এবং অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি। সো এটা আমরা প্র্যাকটিস করে ফেলি। দুইটা সি বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, দেখো অন্তর্বিভক্তি বের করতে হবে, একটা দেওয়া আছে আর একটা দেওয়া আছে, আর এটা হচ্ছে কত সি, ঠিক আছে? তো আমাদের নিয়মটা মনে আছে কিনা দেখো, আমাদের অন্তর্বিভক্তির ক্ষেত্রে x এর ভ্যালু যখন আমরা বের করব তখন কি নিচে দুইটা অনুপাতের যোগফল হবে, মানে 2 + 3, ঠিক আছে? 2 + 3, আর উপরে কি হবে, উপরে হবে 2 * মানে প্রথম অনুপাতটা বসবে, এটা 2 এর সাথে যাবে x2, x এর প্রথমে কি 2 এর সাথে কত হবে, x2 হবে। আমি ফর্মুলাটা একবার লিখে দিই, তোমাদের কাছে থাকবে। x = কত, যে m1 + m2 m1x2 + m2x1, ঠিক আছে? এই প্যাটার্নটা, তাহলে 2 এর সাথে গুণ যাবে কত, x2 হচ্ছে এইটা, সিরিয়ালটা মেনটেন করো। এটা যদি m1 m2 হয়, এটা x1 y1, এটা x2 y2, তাহলে 6 প্লাস, তারপরে দেখো কত হবে, m2 হচ্ছে কত 3 এর সাথে গুণ হবে, এটা 6 আর এটা হচ্ছে কত 1, ঠিক আছে? সো আলটিমেটলি দেখো x এর মানটা চলে আসতেছে, এখানে হবে কত 3 12 আর 3 15 কে 5 দিয়ে ভাগ করলে 3 থাকে, ঠিক আছে? 12 আর 3 15 কে 5 করলে x এর মান 3, x এর মান 3 কোনটাতে আছে, x এর মান 3 একটাতে আছে, তাহলে এটাই অ্যানসার হবে। হ্যাঁ, y তো করতে পারবে না, y কি হবে বলো, y হবে হচ্ছে কি, যে m1 + m2, তারপরে কি m1 এর সাথে হবে কি সিকল আগেরটার মতো y2 আসবে, তারপরে m2 এর সাথে কত আসবে y1। সো এখানে হিসাব করে ফেলো, হিসাব করে দেখবো 1ই চলে আসতেছে। আমরা একটু ধুমধাম হিসাব করে ফেলি, নিচে 5 চলে আসবে। আর দেখো আমরা প্রথমে 2 দিয়ে গুণ করবো হচ্ছে কত 7 কে, মানে 7 কে গুণ করলে কত আসে 14, প্লাস আমরা 3 দিয়ে গুণ করবো হচ্ছে কত -3 কে, মানে -9, ঠিক আছে? তাহলে বুঝাই যাইতেছে এটা মোটামুটি কত আসে, বিয়োগ করলে -5, আর সরি শুধু 5 আসে, ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 1। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, সো আশা করি এটা পারবা। এবার আসো যে 7 নাম্বার, ঠিক আছে? এখানে বলছে এত মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে। দুইটা মধ্যবিন্দুর স্থানাঙ্ক খুব সহজে নির্ণয় করা যায়। কি করতে হবে, মধ্যবিন্দু x = কত, যে x1 + x2 ডিভাইডেড বাই হচ্ছে 2, আর y = কত, y = কত y1 +
y2 ডিভাইডেড বাই 2। এটা অনেক কাজের একটা জিনিস মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার জন্য, ঠিক আছে? এটা কিন্তু প্রায় সময় তোমার চলে আসে। আচ্ছা তাহলে এটা কি করতে হবে, জাস্ট যোগ করে দাও দুইটা, এই দুটো যোগ করো, ডিভাইডেড বাই 2 কত আসে, এখন এই দুটো যোগ করলে আসে 0, 0 ডিভাইডেড বাই 2 মানে x এর মান 0 আসবে, ঠিক আছে? তাহলে অ্যানসার হবে a আর c। y এর মান কত আসে দেখো, দুটো যোগ করলে কত 0 আসে, 0, তার মানে 0 0 হয়ে যাবে, দেখো তো 0 0 হয়ে যায় না, বুঝছো? ওকে, এবার আসো পরবর্তী কোশ্চেন। ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করার সূত্র একদম সহজ, মানে মনে রাখো খুবই ইম্পর্টেন্ট। ভরকেন্দ্র হচ্ছে কত, যে x ইকুয়াল টু কত x1, তারপর হচ্ছে কত x2, তারপর হচ্ছে কত x3 ডিভাইডেড বাই হচ্ছে কত 3, আর y ইকুয়াল টু কত, যে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এখন এখানে আবার বলবা যে এই বিন্দুগুলো কেমন হইতে হবে, বিন্দুগুলো হবে ত্রিভুজের কৌণিক যে বিন্দুগুলো আছে না, কৌণিক বিন্দু হইতে হবে, অন্য কোনো বিন্দু হলে হবে না, ত্রিভুজের কৌণিক বিন্দু হইতে হবে। তাহলে এবার দেখো সবগুলোকে যোগ করো, 2 আর 5 কত 7, 7 আর 5 কত 12, 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 4 হয়, তার মানে এখানে x এর মান হবে কত, x এর মান হবে 4। তারপরে যোগ করো 0 0 আর 4, 4 কে 3 দিয়ে ভাগ করলে 4/3, ঠিক আছে? তাহলে 4/3 হবে। তাহলে x আর y এর মান কত আসতেছে, আই গেস তোমরা বুঝতে পারছো, x আর y এর মান আসতেছে কত 4 আর 4/3, 4 আর 4/3 এটা, ঠিক আছে? ওকে গট ইট। এটা আমাদের কত নাম্বার গেল ভাই, এটা হচ্ছে আমাদের 8 নাম্বার গেছে। এবার আসো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে বলছে এত সংযোজিত রেখাংশকে x অক্ষরেখা কত অনুপাতে বিভক্ত করে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, এটা চলে আসবে। এখন দেখো যে এখানে বলছে এত বিন্দু দ্বয়ে সংযোজক রেখাকে x অক্ষরেখা কত অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে? মানে সোজা কথা কি জানো, জাস্ট আমি এরকম অন্তর্বিভক্ত বহির্বিভক্ত কিছু বলে নাই, হ্যাঁ, বাট বিভক্ত করে এটা বলছে। তো নর্মালি ধরো আমাদেরকে যদি দুইটা রেখা থাকে, ঠিক আছে, ধরো আমার কাছে দুইটা রেখা আছে, এই দুইটা রেখা, এখন ধরো কোন একটা অক্ষ এখানে যদি আমি আঁকি, হ্যাঁ, কোন একটা অক্ষ আঁকলাম, দেখো x অক্ষ এটা পয়েন্টে ছেদ করছে না, ছেদ করছে কিনা বলো, ছেদ করছে। তাহলে এই পয়েন্টে x অক্ষ যে পয়েন্টে ছেদ করছে y এর ভ্যালু কত 0 না? আচ্ছা এই টার্মটাকে কাজে লাগিয়ে আমরা খুব শর্টকাট একটা ইউজ করতে পারি। শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে আমাদের যে অনুপাত চাইছে না, তার মানে দেখো m1 ডিভাইডেড বাই m2 ইকুয়াল টু কত হবে জানো, যখন x অক্ষ কি করবে, যখন x অক্ষ মানে ওই রেখাটাকে বিভক্ত করবে, ঠিক আছে, ইয়া হবে যেহেতু y শূন্য, তার মানে কত y1 ডিভাইডেড বাই হচ্ছে y2 শেষ। এটাই হচ্ছে তোমার রেজাল্ট। তাহলে দেখো এই যে দুইটা বিন্দুর মধ্যে y1 আর y2 কত, y1 হচ্ছে 2 আর y2 হচ্ছে কত -4, তাহলে কত আসতে আসতে 1 ডিভাইডেড বাই হচ্ছে কত 2। তাহলে 1:2 কোথায় আছে, এই যে এটা হবে অ্যানসার, বুঝাই গেছে? আর মাইনাস কি বোঝায়, এই যে দেখো এটা মাইনাস বোঝায় হচ্ছে বহির্বিভক্ত, মাইনাস কি বোঝায় বহির্বিভক্ত, ঠিক আছে? ঠিক আছে, আর প্লাস হইলে অন্তর্বিভক্তি বুঝাইতো। ক্লিয়ার, বুঝাই গেছে এতটুকু? আচ্ছা সেম ভাবে যদি, ঠিক আছে, এটা কি x অক্ষ বিভক্ত করলে, ঠিক আছে, x অক্ষ যদি বিভক্ত করে তাহলে এটা হবে, ঠিক আছে? আর y অক্ষ বিভক্ত করলে সিমিলার m1 ডিভাইডেড বাই m2 ইকুয়াল টু কত হবে, y এর কার মান শূন্য, x এর মান শূন্য, তার মানে x1 ডিভাইডেড বাই x2। বুঝা গেছে? এখন বলবা তুমি হয়তো অনেকে বলবা ভাই এটা কোন জায়গা থেকে আসছে, ওই যে তুমি কি করবা, সিম্পলি যেহেতু x ধরো এটা তুমি বের করতে যাচ্ছ, তাহলে এটা কি করছে, x অক্ষকে মানে হলো মানে x অক্ষ বিভক্ত করছে, তার মানে y শূন্য ধরে এই যে আমাদের যে আমরা যে ফর্মুলাটা পাইছি না, ফর্মুলাটা বসাই দিবা সুন্দর মতো, হ্যাঁ, এই যে এই ফর্মুলাটা বসাই দিবা, ফর্মুলা বসাই দেখবা m1 আর m2 অনুপাত কত চলে আসতেছে, যে y1 ডিভাইডেড বাই y2। ক্লিয়ার, বুঝা গেছে? ওকে, এবার আসো পরবর্তী। সেম এত বিন্দুদ্বয় সংযোগ রেখাকে x অক্ষ কত অনুপাতে বিভক্ত করবে, তার মানে x অক্ষ বিভক্ত করে, তারপর y শূন্য, তার মানে y1 বাই y2, তার মানে 2 ডিভাইডেড বাই 4, মানে কত 1 ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে आंसर। ওকে ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের 10 নম্বর ভাই। ওকে, এরপরে আসো, এত বিন্দুদ্বয় সংযোগকারী সরলরেখাকে 3:4 অনুপাতে বহির্বিভক্ত করলে স্থানাঙ্ক, আচ্ছা ফর্মুলা কি বহির্বিভক্ত করলে, ফর্মুলা খুবই সিম্পল, আগেরটাই জাস্ট চেঞ্জ হবে, শুধু মাইনাস চলে আসবে, m1 মাইনাস m2, ঠিক আছে, তারপর m1 x2 মাইনাস m2 x1। সিমিলারলি y এর মান কত হবে, m1 মাইনাস m2, তারপর কত হবে যে m1 y2 মাইনাস m2 এন্ড y1, ঠিক আছে? সিরিয়ালটা কি হবে, এটা হবে ভাই x1, এটা হবে হচ্ছে y1, এটা হবে কি x2, এটা হবে হচ্ছে y2, আর এটা হচ্ছে m1। সিরিয়ালটা মেনটেন করবে নাহলে কিন্তু আবার ভুল হবে, এটা m2। এবার বসায় দাও, এখানে হিসাব করে ফেলো, আমাদের 3 আর 4, দেখো তাহলে আমরা সিকোয়েন্স করি 3 - 4 বসায় দাও, তারপর 3 ইনটু করো, 3 এর সাথে গুণ করবে কত,
x2 x2 এর মান কত এই যে 5 5 মাইনাস তারপর আছে 4 4 এর সাথে কত হবে x1 x1 এর জায়গায় আছে কত 3 সিমিলার এখানে কত 3 - 4 ঠিক আছে তারপর 3 দিয়ে গুণ করবা তারপর এখানে একটা মাইনাস থাকবে তাহলে 3 দিয়ে গুণ করো 3 দিয়ে গুণ করবা কাকে 3 দিয়ে গুণ করবা হচ্ছে y2 কে y2 এর মান হচ্ছে কত এখানে y2 এর মান হচ্ছে 2 তারপর আছে 4 দিয়ে গুণ করবা হচ্ছে y1 কে y1 হচ্ছে -1 ঠিক আছে হিসাব করে ফেলো এখান থেকে একদম সহজ এখানে নিচে 15 তাই না 15 থেকে হচ্ছে 12 বাদ দিলে 3 × 12 15 থেকে 12 বাদ দিলে কত আসে 3 আর নিচে আসবে -1 তার মানে -3 আর এখানে দেখো 3 দুগুণে 6 6 এর সাথে এটা প্লাস হয়ে যাবে তাই না তাহলে 3 দুগুণে 6 আর 4 10 10 কে মানে হলো -1 তার মানে -10 তাই না -3 -10 বুঝা গেছে আচ্ছা যদি কোনো ক্যালকুলেশনে ভুল হয় আশা করি তোমরা বুঝে যাবা একটু চেক করে নিবা আশা করি আমাদের কোনো ভুল হবে না এবার যাও এবার হচ্ছে আমাদের এটা 11 নম্বর গেছে এবার হচ্ছে 12 নম্বর ওকে এখন এখানে বলছে বিন্দুগামী রেখার ঢাল ঢাল নির্ণয় করতে আমরা সবাই পারি তাই না ঢাল কি করতে হয় ঢাল m = খুব সোজা কথা সেটা হচ্ছে সোজা বাংলায় অনেকভাবে লেখা যায় তুমি বলতে পারো del y divided by del x ঠিক আছে সেই ক্ষেত্রে তুমি লিখতে পারো y2 - y1 অথবা x2 - x1 তুমি যদি এটাকে যে y1 - y2 করো x1 - x2 করো তাহলে কোনো সমস্যা নেই তবে প্যাটার্ন মেইনটেইন করতে হবে 2 রাখলে আগে 2 রাখবা 1 রাখলে আগে 1 রাখবা এরকম করো না যে y2 - y1 আর এখানে নিচে আবার করবে x1 - x2 এরকম করা যাবে না তাই এবার করে ফেলো দেখো ক্যালকুলেশন আমরা কি করব y2 মানে -2 থেকে বাদ দিব কত 3 তার মানে -2 - 3 তারপর x2 এর মান হচ্ছে কত 5a + 1 এটা থেকে বাদ দিব হচ্ছে x1a ইকুয়াল টু এই পুরোটার মান হচ্ছে 1/3 এটা থেকে ক্যালকুলেশন করে ফেলতে পারবে না বলো ঠিক আছে এখানে কত আছে -5 তাই না -5 কি 3 দিয়ে গুণ করলে -15 ইকুয়াল টু কত আসে এখানে আছে 4a তার মানে 4a + 1 তাহলে দেখো এখানে কত চলে আসছে -16 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু a তার মানে a এর মান হচ্ছে -4 ঠিক আছে দিস ইজ দ্য অ্যানসার ক্লিয়ার ওকে এবার আসো পরবর্তী কোশ্চেন ওকে খুব ইম্পর্টেন্ট জিনিসটা ওকে এটা হচ্ছে আমাদের 13 নাম্বার হ্যাঁ এখানে দেওয়া আছে একটা সমীকরণ দেওয়া আছে ঠিক আছে সমীকরণের ঢাল m 3 থিটা হলে আমাদের x এর মান কত আচ্ছা এখানে মনে রাখবা যে আমাদের একটা সমীকরণ তো জানো যে y = কত y = হচ্ছে mx + c এখানে m কি m হচ্ছে ঢাল ঠিক আছে এগুলো তো তোমরা জানো বাট আমি একবার রিভিশন করে যাই m হচ্ছে তোমার ঢাল ঠিক আছে আচ্ছা ঢাল m এর আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে tan থিটা একটু আগে আমরা এটাকে আমরা del y / del x ও বলতে পারি একটু আগে দেখে আসছি তাই না tan থিটা বলতে পারো del y / del x থিটা কি থিটা হচ্ছে x কে ধনাত্মক দিকের সাথে সে কত কোণ তৈরি করছে আর c মানে কি c হচ্ছে y অক্ষের ছেদক c হচ্ছে কি y অক্ষের ছেদক এখন যদি বলবা ভাই এটা দেখতে কেমন হয় আমি একটু দেখাইও দিই যাতে মনে থাকে অনেকে আছে এই জিনিসটা ভুলে গেছে সিম্পল দেখতে এটা হচ্ছে x অক্ষ এটা y অক্ষ আমি কোন একটা রেখা বললাম ঠিক আছে রেখাটা হচ্ছে ধরো এরকম রেখাটা এরকম দেখতে ঠিক আছে সরি রেখাটা হচ্ছে এরকম দেখতে তাহলে একবার খেয়াল করো আর একটু বড় করে দিই না তাহলে বেটার হবে ওকে তাহলে দেখো তো এখানে একটা থিটা তৈরি করছে না এই যে এই থিটা না এখন আমি এই যে m = কত হবে জানো m = হবে tan থিটা দিয়ে তুমি mটা বের করতে পারবে আর কি আর দেখো এখানে c আছে c মানে y এর ছেদক এখানে y এর ছেদক কত y এর ছেদক হচ্ছে নেগেটিভ হবে কেন দেখো তো এটা হলো y এর পজিটিভ দিক এটা হচ্ছে y এর নেগেটিভ দিক হ্যাঁ তাহলে এটা হচ্ছে c এর ভ্যালু এই যে ভ্যালুটা হচ্ছে কার এটা হচ্ছে c এর মান ঠিক আছে এটা হলো c এর মান এটা এরকম দেখতে হয় এবার এখানে বলছে যে এত সমীকরণের ঢাল tan থিটা হলে থিটার মান নির্ণয় করো সো দেখো তো y = mx + c কম্পেয়ার করো তো তাহলে এই যে m এর জায়গায় কত আছে m এর জায়গায় আছে কত 1/√3 এখন m এর জায়গায় কি লেখা যায় tan থিটা বলো তো tan থিটার মান 1/√3 হলে থিটা কত হবে tan কত ডিগ্রি মান 1/√3 হয় 30 ডিগ্রি তাই না 30 ডিগ্রি মানে হচ্ছে পাই ডিভাইডেড বাই 6 ক্লিয়ার বুঝা গেছে এতটুকু এবার আসো পরবর্তী কোশ্চেন এটা পারলে বাকিগুলো একদম সহজ ইকুয়েশন দেওয়া আছে তোমার কাজ হচ্ছে ইকুয়েশনটাকে সাজায় ফেলা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে 14 নাম্বার এই যে ইকুয়েশন দেওয়া আছে সরলরেখাটি x অক্ষের সাথে কত কোণ তৈরি করে আগেরটার মতো সিমিলার কোশ্চেন আগেরটা কি ছিল সেম কোশ্চেন ছিল না যে থিটার মান নির্ণয় করা থিটা মানে x অক্ষের ধনাত্মক দিক এটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক কি করবা সিম্পল y টাকে এক পাশে রাখবা mx + c বাকিগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিবা তার মানে x + -2 বলো তো m এর জায়গায় কত আছে m এর মান দেখো 1 না ঠিক আছে কিছু নাই মানে কত 1 আচ্ছা তাহলে tan থিটার মান হচ্ছে কত tan থিটার মান হচ্ছে 1 tan কত ডিগ্রি মান 1 হয় tan 45 ডিগ্রি মান 1 না ঠিক আছে তার মানে থিটার মান হচ্ছে কত 45 ডিগ্রি ঠিক আছে ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি ক্লিয়ার বুঝা গেছে এবার আসো 15 নাম্বার এখানে বলছে এত রেখার সমান্তরাল ও আচ্ছা সমান্তরাল রেখাতে চলে আসছে
এবার দেখো এত রেখা, আমরা প্যাটার্নটা ঠিক আছে, হ্যাঁ, সমান্তরাল রেখা, ওকে, এত রেখা সমান্তরাল সমান্তরাল এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটা? তাহলে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কেমন হবে? খুব সিম্পল, সমান্তরাল রেখার সমীকরণে কিছু চেঞ্জ হয় না, কি হয় যে জাস্ট 2x হবে, মানে এগুলো সব সেম থাকবে, 2x প্লাস হচ্ছে কত 3y, আর এই যে এখানে একটা c আছে না, মানে এখানে একটা কনস্ট্যান্ট থাকবে না, কনস্ট্যান্টের জায়গায় তোমার একটা নতুন একটা কনস্ট্যান্ট চলে আসবে, ইকুয়াল টু হচ্ছে কত 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোন একটা রেখার সমান্তরাল রেখা কিভাবে বের করে? এইভাবে, যদি কোনো একটা রেখা থাকে ax প্লাস হচ্ছে কত by প্লাস c ইকুয়াল টু 0, তাহলে এটার সমান্তরাল যে কোনো রেখা, সমান্তরাল রেখা কেমন হবে দেখতে? কোনো কিছু চেঞ্জ হবে না, ax x থাকবে, by থাকবে, এই যে c এর জায়গায় নতুন একটা কনস্ট্যান্ট চলে আসবে, সেটাকে তুমি c1 অথবা c প্রাইম দিতে পারো ইকুয়াল টু 0। তাহলে দেখো এই ইকুয়েশনের এই পার্টটা তোমার অলরেডি নোন, এটা তুমি জানো, শুধুমাত্র এই c1টা বের করতে হবে। c1 বের করার জন্য তোমাকে একটা বিন্দু দরকার হয়, সেই বিন্দুটা দেওয়া আছে। আবার বলি, c1 বের করার জন্য একটা বিন্দু লাগবে, সেই বিন্দুটা এখানে দেওয়া আছে। এখন তুমি বিন্দু বসায় কি করবা? সিম্পলি ভ্যালুটা বের করে ফেলবা। তাহলে করে ফেলো ভ্যালু বের করে। আমরা কিভাবে করব? তাহলে দেখো জাস্ট এই যে এটা হচ্ছে ইকুয়েশন, এই ইকুয়েশনে এবার হচ্ছে 1 আর 2 বসায় দাও। 1 বসালে দেখো এটা 2 আসে, আর এখানে যদি 2 বসাই তাহলে 3 দুগুণে 6 প্লাস k ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে k এর মান কত বলা যায়? 8 মানে -8, তাই না? -8। তাহলে এবার ইকুয়েশন কি হবে? 2x প্লাস 3y মাইনাস 8, ঠিক আছে, 2x প্লাস 3y মাইনাস 8, এই যে এটা বুঝা গেছে? ওকে, এরপরে আসো সিমিলার কোয়েশ্চেন মনে আমাদের আবার রিপিট হবে। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ প্রতিবারই রিপিট হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 16 নাম্বার, 16 নাম্বার না? এটাকে কত করছি? 15 করছি, ওকে। হ্যাঁ, রেখাদ্বয় সমান্তরাল হলে বি এর মান কত? আচ্ছা, বি এর মান কত খুবই ইম্পর্টেন্ট। দেখো এই যে দুটো সমান্তরাল রেখা না, মনে করবা সমান্তরাল রেখার ক্ষেত্রে তাদের ঢাল সমান থাকে, ঠিক আছে। এটা ঢাল যদি অনেক ভাবে করা যায়, আমি জাস্ট তোমাদের সহজ করে দিতেছি। এটা ঢাল যদি m1 হয়, এটার ঢাল যদি কত m2 হয়, সমান্তরাল রেখার ক্ষেত্রে m1 আর m2 ঢাল কি সমান, ঠিক আছে। কোন রেখা? এটা হলো সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সমান্তরাল রেখার ক্ষেত্রে ঢাল দ্বয় সমান থাকে, ঠিক আছে। আচ্ছা, সো এইগুলা ঢাল বের করার অনেক নিয়ম আছে। নিয়মটা খুব সহজ, তুমি যদি খুব ইনস্ট্যান্ট বের করতে চাও, সেটা হচ্ছে এটা ঢাল কতটুকু হবে জানো? এটা ঢাল হবে, তুমি প্রথমে কি করবা, x এর সহগ মানে মাইনাস হবে, x এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে y এর সহগ, ঠিক আছে। তাহলে y এর সহগ হচ্ছে কত? -b। আর এটা ঢাল হবে কি সেম, x এর মানে প্রথমে মাইনাস থাকবে, তারপর x এর সহগ হচ্ছে কত 4, আর y এর সহগ হচ্ছে কত 3, ঠিক আছে। সো এইভাবে করে ফেলতে পারো। এই দুটো ঢাল সমান বসায় দাও। এবার দেখো a ডিভাইডেড বাই যে তোমার আছে b, আচ্ছা এখানে তো এটা চলে যাবে, এগুলো হচ্ছে কত -4 ডিভাইডেড বাই 3, মানে দেখো 3 আর 24, ঠিক না? 24 ইকুয়াল হচ্ছে -4b, তার মানে b এর মান হচ্ছে কত -6, ঠিক আছে, -6। ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু? আচ্ছা, এবার আরেকটু শর্টকাট বলে দিই, আরো সহজে করবা। সেটা হচ্ছে কি, এই কনসেপ্ট আমি শিখে গেছি যে সমান্তরাল রেখার ক্ষেত্রে ঢাল সমান। সে আরেকটা কি করবা, এইটার সহগের অনুপাত ডিভাইডেড বাই এইটার সহগের অনুপাত, এইটা সিমিলার ইকুয়াল টু কি হবে, y এর সহগের অনুপাত এবং হচ্ছে y এর সহগের অনুপাত। তার মানে আমি লিখতে পারবো 8 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু হচ্ছে কত -b ডিভাইডেড বাই হচ্ছে 3। বোঝা গেছে? যেভাবে করো কোনো সমস্যা নাই, জাস্ট আমি তোমাকে স্টেপগুলো ইয়াগুলো একটু বুঝিয়ে দিতেছি, ঠিক আছে। এবার আসো আমাদের 17 নম্বর। 17 নম্বরে বলা হয়েছে, দেখো যে আমাদের বলছে x মানে হলো x অক্ষরেখার সমান্তরাল রেখার সমীকরণ কোনটা? x এর সমান্তরাল সরলরেখার সমীকরণ সেটা হচ্ছে কত? মনে করবা একবারে y ইকুয়াল টু b, এইটা, ঠিক আছে। আর y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ সেটা হবে কি x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু a। এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। y ইকুয়াল টু b হলে y এর জায়গায় দেখো এটা তো হবে না, x ইকুয়াল টু সামথিং, এটা হচ্ছে তোমার y এর সমান্তরাল রেখা, এটাও হবে না, এটাও হবে না, এই যে y ইকুয়াল টু সামথিং, এটা হবে। বোঝা গেছে? ক্লিয়ার? এবার আসো 18 নম্বর। 18 নম্বর কি বলছে ভাই? 18 নম্বরে বলছে যে OC AB সমান্তরাল, মানে এই যে OC আর AB হচ্ছে সমান্তরাল। বলছে OD এর মান হচ্ছে 1, OD এর মান হচ্ছে 1, মানে আচ্ছা এটার মান হচ্ছে 1, এটা 1 হইলে এই পয়েন্টের একটা ভ্যালু বের করা যায়। এই পয়েন্টে y এর x এর মান তো 0, আর y এর মান এখানে কত 1, আর এটা পজিটিভ দিকে, সো এটা +1 হবে, 0,1 বিন্দু, ঠিক আছে, ডি বিন্দুটা। এবার আমাকে বলছে যে OD ইকুয়াল টু 1 হলে AB রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এই যে AB রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, ওকে। তাহলে এখন একটা পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ, আর যেহেতু এটা হচ্ছে কি সমান্তরাল রেখা, ওকে। এখন একটা মনে রাখো যে একটি বিন্দু দেওয়া থাকলে বিন্দু দেওয়া থাকলে সরল রেখার সমীকরণ কেমন হবে? সরল
রেখার সমীকরণ কেমন হবে? ঠিক আছে, সমীকরণটা হবে এরকম যে y মাইনাস ওয়াই ওয়ান, তারপরে কত এখানে হবে কি m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, যদি আরেকটা বিন্দু দেওয়া থাকে তাহলে প্যাটার্ন ফলো করবো y মাইনাস ওয়াই টু ইন্টু এম ইন্টু এক্স মাইনাস এক্স টু, যেভাবে করো কোনো সমস্যা নেই। এবার তাহলে দেখো আমাদের একটা পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টটা এবার বসা দাও y মাইনাস ওয়াই ওয়ান এর মান কত এখানে, এটা হচ্ছে 1, আর m এর মান আমি জানি না, x মাইনাস এক্স ওয়ান এর মান কত দেখো 0 দেওয়া আছে। এখন ঢাল বের করতে হবে। এখন তুমি একটা জিনিস খেয়াল করছো কিনা, এখানে দেখো 60 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এই কোণটা কত 30 ডিগ্রি। ওকে, তাহলে বলো তো 10 30 ডিগ্রি মান কত? 10 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। বলো এটাই ঢালের মান না? এটাই তো ঢালের মান। ওই যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার টেনজেন্টই হচ্ছে তোমার ঢাল 1/√3। তাহলে এই রেখার ঢাল যদি 1/√3 হয়, সমান্তরাল রেখাগুলোর ঢাল কি সমান থাকে, তাহলে এটাও কত হবে 1/√3 হবে। ক্লিয়ার, বোঝা গেছে এতটুকু? তাহলে এবার গুণ করে দাও, √3 y মাইনাস √3 ইকুয়াল টু কত x। তাহলে দেখো আমি লিখতে পারি x মাইনাস √3y, ওই পাশে গেলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস √3 ইকুয়াল টু 0। x মাইনাস √3y প্লাস √3 ইকুয়াল টু 0, এটাই তো মনে হচ্ছে, তাই না? ঠিক আছে, ওকে ওকে, বোঝা গেছে। এরপরে আসো, এরপরে আমাদের কত নাম্বার? এরপরে আছে আমাদের 19 নাম্বারটা। এখানে কি আলোচনা করা হয়েছে? রেখাদ্বয় পরস্পর লম্ব হলে কি এর মান কত? আচ্ছা, লম্ব রেখার ঢাল, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু ইম্পর্টেন্ট। আমি জাস্ট এটা একটু ভালো করে খেয়াল করবা। এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটা লম্ব রেখার সমীকরণ। কি রেখা? লম্ব রেখার সমীকরণ। কি হবে জানো? দেখো লম্ব রেখার ক্ষেত্রে মনে করবা যে ঢালগুলা কি হয়, মানে ঢালদের গুণফল হয় হচ্ছে তোমার -1। ঠিক আছে, এই জিনিসটা একটু ফলো করলে তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। সহজ হচ্ছে কি, দেখো আমি যদি এখানে m2 বের করতে চাই তাহলে কত আসে দেখো তো, -1/m1, তাই না? তার মানে দেখো তো একটার ঢাল আর একটা ঢালের কি বিপরীত, মানে গুণাত্মক বিপরীত, এবং তার সাথে মাইনাস দিয়ে গুণ করতে হয়। এই জিনিসটা মনে থাকলে আর কোনো তোমার সমান্তরাল রেখার সমীকরণ বের করা অনেক সহজ হয়ে যাবে। তার মানে কি, ঢাল বের করা মানে লম্ব রেখার ঢাল বের করার জন্য কি করতে হয়, তার আগে মানে কোনো একটা রেখার লম্ব রেখার ঢাল বের করার জন্য তাকে উল্টাইতে হয় এবং তার আগে মাইনাস দিয়ে গুণ করতে হয়। বুঝা গেছে? আচ্ছা, যদি এটা যদি বুঝে যাও তাহলে দেখবা সব সহজ। এই কন্ডিশনটা একটু অবভিয়াসলি মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। এবার দেখো এটা হচ্ছে লম্ব রেখা দ্বয়ের ঢালের গুণফল 1। ঠিক আছে, ঢালের গুণফল। ওকে, তাহলে এবার যদি দেখো, তার মানে কি, যেহেতু ঢাল যদি উল্টা যেতে হয় তাহলে বলতো এক্স আর ওয়াই সব চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবং যে কোনো একটার আগে তুমি মাইনাস বসায় দিবা, মানে মাইনাস দিয়ে গুণ করে দিবা। কিরকম? যেমন দেখো এ এক্স আর বি ওয়াই আছে, তাহলে আমি কি লিখবো? আমি লিখবো বি এক্স আর এখানে লিখবো এ ওয়াই। অ্যান্ড যে কোনো একটার আগে তুমি মাইনাস দিয়ে গুণ করবা, হয় তুমি বি এর আগে মাইনাস দিয়ে গুণ করতে পারো অথবা এর আগে মাইনাস দিয়ে গুণ করতে পারো। যে কোনো একটার আগে তুমি মাইনাস দিয়ে গুণ করবা। তাহলে দেখো এটার আগে আমি মাইনাস দিয়ে গুণ করলাম, আর এটা প্লাস, আর এখানে নতুন একটা কনস্ট্যান্ট আসবে, সেটাকে c1 ইকুয়াল টু 0। বোঝা গেছে? তাহলে এখানে সবকিছু জানা আছে, শুধুমাত্র c1টা জানা নাই। এই জন্য তোমার একটা বিন্দু দেওয়া থাকা লাগবে। কি দেওয়া থাকা লাগবে? বিন্দু। এটা আমরা সামনে করবো, সমস্যা নেই। ঠিক আছে, একটা বিন্দু লাগবে ওই আগেরটার মতো। ঠিক আছে, বিন্দু লাগবে। ক্লিয়ার? এতটুকু তো বোঝা গেছে? এতটুকু? ওকে, আচ্ছা। তাহলে তুমি এটা করতে পারো যে bx মাইনাস ay প্লাস c, মানে যে কোনো একটার আগে মাইনাস দিয়ে গুণ করলেই হবে। এবার দেখো এই দুটো রেখার পরস্পর লম্ব হলে কি এর মান কত? তাহলে লম্ব হলে কি, দুটার ঢালদের গুণফল হচ্ছে -1 না? দেখছি, তাহলে ঢালদের গুণফল হচ্ছে -1। তাহলে দেখো এটা ঢাল বের করি আমরা। এটা ঢাল কত আসবে দেখো। ঢাল বের করার নিয়ম হচ্ছে প্রথমে x এর সহগ বসে 2, আর নিচে হয় y এর সহগ k। ঠিক আছে, আর মাইনাস তো থাকবে। সিমিলারলি আবার কি মাইনাস থাকবে, তারপরে এখানে x এর সহগ হচ্ছে কত 3, আর নিচে হবে কি y এর সহগ হবে হচ্ছে কত 2, মানে -2। ঠিক আছে, বুঝা গেছে? এই পুরোটা মান হবে কত, দুইটার গুণফল হবে -1। এবার দেখো তো কি লেখা যায়, এই যে -1। আচ্ছা, ভিডিওটা একটু কাইটে গেছিল মাঝখানে, এই জন্য প্রবলেম হয়ে গেছে। সো এইটা তো বুঝছো যে এটা হলো m1 এটা m2 ইকুয়াল টু -1। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি পাই, যে দেখো এই যে এই মাইনাস মাইনাসে চলে যাবে, এই মাইনাসে চলে যাবে, তাহলে 6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1, আর k এর মান হচ্ছে 3। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, এর পরবর্তী কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে আমাদের 21 নম্বরের কোশ্চেন। সো এখানে এত রেখার উপর লম্ব, মানে এত রেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। সো লম্ব রেখা বা সমান্তর রেখা বের করার জন্য আমাকে একটা বিন্দু দরকার হয়। সো আমি একটু আগে এটার কথা বলতেছিলাম। তাহলে এই রেখা লম্ব রেখার সমীকরণ কি হবে? আমরা জানি জাস্ট সবগুলো চেঞ্জ করে দিতে হয়। তাহলে কি লিখবা? 3x আর হচ্ছে কত 2y। চেঞ্জ করার পর যে কোনো একটার আগে মাইনাস দিয়ে দাও,
এত প্লাস এখানে একটা নতুন কনস্ট্যান্ট সি চলে আসবে ইকুয়াল টু 0। বুঝা গেছে? এইবার তুমি কি করবে, এই বিন্দুটা বসা দাও, বিন্দু বসাও, 1 বসলে কত 3 আর -1 বসলে হচ্ছে কত -2, তার মানে +2 প্লাস সি ইকুয়াল টু 0, তার মানে সি এর মান হচ্ছে কত -5। এবার দেখো সি এর মান যে 3x - 2y, 3x - 2y + 5 -5 হবে, ঠিক আছে? তাহলে এটা তো হচ্ছে না, 3x এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এই যে 3x - 2y - 5 এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? পারবা তো? এবার আসো 21 নাম্বার। হ্যাঁ, ওসি রেখার উপর লম্ব রেখার ঢাল, ঠিক আছে? আচ্ছা, ওসি রেখার উপর, ওসি রেখা কোনটা? ওসি রেখা হচ্ছে আমাদের উদ্দীপকটা মিস হয়ে গেছে সামহাও, তাই না? ওসি রেখা কি এই উদ্দীপকটা ছিল আমার কাছে যতটুকু মনে হচ্ছে, বাট আশা করি এটা তোমরা পারবা। হ্যাঁ, ওসি রেখার উপর লম্ব রেখার ঢাল, তাহলে ওসি রেখা দেখো, ওকে এটা ছিল মে বি। হ্যাঁ, এই যে ওসি রেখা। আচ্ছা, ওসি রেখার ঢাল কত বলো তো? এই যে আমরা বের করছিলাম 1/√3। এখন বলো, ওই যে আমাদের কি করতে হয় মনে আছে, যে লম্ব রেখার উপর ঢাল বের করার জন্য যে ওসি রেখার ঢাল হচ্ছে কত? ওসি রেখার উপর লম্ব রেখার ঢাল, ওসি রেখার ঢাল হচ্ছে 1/√3, ঠিক আছে? তাহলে কি করতে হয়, এটাকে উল্টে দিতে হয়, মাইনাস দিয়ে গুণ করতে হয়। তাহলে কি উল্টাইলে √3, মাইনাস দিয়ে গুণ করলে -√3। বুঝা গেছে? ওকে, এবার আসো হচ্ছে 22 নাম্বার। বলছে রেখাটির উপর এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত? রেখাটির উপর এত বিন্দুগামী লম্ব রেখার সমীকরণ পারবা না? রেখা দেওয়া আছে, ওকে, এটা তোমার কাজ, সেম জিনিস। এরপরে আসো, এটা হচ্ছে আমাদের 23 নাম্বার। এত রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করছে? একদম সহজ, আমাদের কি করতে হবে, ঢাল বের করে ইয়ার মান বের করতে হবে। তাহলে দেখো y ইকুয়াল টু কত -x লেখা যায়, তার মানে এখানে m এর জায়গায় কত আছে দেখো, m ইকুয়াল টু -1। -1 হলে দেখো tan θ -1 কখন হয় ক্যালকুলেট করবা, এটা θ ইকুয়াল টু 135 হলে নেগেটিভ মানে কি অবভিয়াসলি সেটা স্থূলকোণ হবে, ঠিক আছে? তার মানে এখানে সেটা হবে 145, ঠিক আছে? এরপরে আসো 24 নাম্বারটা, ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে যে এই যে বিন্দুগুলো আছে না, বিন্দুগুলো বসায় দিবা শুধুমাত্র, ঠিক আছে? ফর্মুলা হচ্ছে x1 y1, তারপরে কি x2 y2 এন্ড x3 y3, আর এখানে কি 1 1 1, ঠিক আছে? আর এখানে আগে একটা কি আছে, হাফ আছে, ক্লিয়ার? ওকে, আর এগুলা হচ্ছে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বসাবা ত্রিভুজের ক্ষেত্রে, এত চিন্তা করা লাগবে না। ক্ষেত্রফল ধনাত্মক হয়, বসায় তুমি হচ্ছে মানটা পজিটিভ নিয়ে যাবে, তাইলেই হবে, ঠিক আছে? সো এবার এখানে বসাই, তোমরা ম্যাট্রিক্স করছো না, এটা ক্যালকুলেট করে ফেলো, দেখো এটা কত আছে। এখানে আমারই কিছু নাই। এরপরে দেখো আমাদের 25 নম্বরে আরেকটা এখানে আছে, সেটা হচ্ছে রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করে, এটা পারবা না? ঠিক আছে, পারবো তো? আমি জাস্ট করিয়ে দিই। দেখো এখানে কত আসতেছে, যে x - 6 ইকুয়াল টু কত √3y, তার মানে সেইখান থেকে x - 6 ইকুয়াল টু √3y। সো দেখো এখানে ঢাল কত আসে বুঝাইতে দিয়েছে, হ্যাঁ, -1/√3 x - 6 ডিভাইডেড বাই √3, 1/√3 মানে কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি, তাই না? বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের 26 নম্বর। সো এখানে বলছে এত বিন্দুগুলো সমরেখ। সমরেখ মানে কি? সমরেখ মানে দেখো, সমরেখ মানে সবগুলা বিন্দু একটা রেখার উপর অবস্থান করতেছে, তার মানে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে এটা সমরেখ, ঠিক আছে? এ আর হলো বি আর হলো সি, এটাকে বলে সমরেখ। সমরেখ হলে ক্ষেত্রফল কত? সমরেখ হলে ক্ষেত্রফল হচ্ছে কত? 0। তার মানে তুমি এখানে ডিরেক্টলি কি করবে জানো, এটা ক্ষেত্রফল বের করে 0 বসায় দিবা, ঠিক আছে? যেমন হবে তোমার এখানে m 0 আর 1 হয়, তারপরে 0 এন্ড এটা 1 হবে, তারপরে 1 1, এটা 1 হবে, এই পুরোটা ক্ষেত্রফল কত? 0। এটাকে সমাধান করবো, সমাধান করলে তোমার হচ্ছে m আর n এর মধ্যে একটা সম্পর্ক চলে আসবে। বুঝে গেছে? করে দিব কিনা দেখো, এটা করে দিই একটু, দেখো কত আসে। ডিরেক্ট গুণ করে দাও, এত কাহিনী করে আমার ভালো লাগতেছে না। হ্যাঁ, আমি ডিরেক্টলি m দিয়ে গুণ করে দেখো, m যখন নিতেছি তখন কত হবে, n - 1, তারপরে 0 তো থাকবে না, তার মানে পরে 1 নাও, 1 নিলে কত আসতেছে দেখো, 0 - m ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে কত আসতেছে, mn - m, ঠিক আছে? -n ইকুয়াল টু 0, তার মানে m plus n ইকুয়াল টু mn, ঠিক আছে? এই যে m plus n ইকুয়াল টু হচ্ছে কত, mn, এইটা आंसर। এই ক্যালকুলেট করে নিলেই হয়ে যাবে। এবার দেখো 27 নাম্বার, এত রেখাটি লেখচিত্র কেমন হবে? খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এই ফরম্যাটটা হচ্ছে এরকম, যে x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1।
এ হচ্ছে কি, এ হচ্ছে এক্স অক্ষের ছেদক, ঠিক আছে? আমরা কি এক্স অক্ষের ছেদক, এক্স অক্ষের ছেদক, আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষের ছেদক। ক্লিয়ার? ওকে, সো দেখো তো এই ফরম্যাটটাকে আমার এই ফরম্যাটে সাজাতে হবে যদি আমাদের লেখচিত্রগুলো সাজাতে হয়। হ্যাঁ, তাহলে এই যে পয়েন্টটাকে আমি কি করব, জাস্ট 12 দিয়ে ভাগ করে দাও। 12 দিয়ে ভাগ করলে আমরা কি পাইতেছি যে x ডিভাইডেড বাই হচ্ছে 4 প্লাস y ডিভাইডেড বাই হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে কত 1। 12 দিয়ে কেন ভাগ করলাম, কারণ দেখো ওইখানে সবসময় 1 বানাইতে হবে কম্পারিজন করার জন্য, ঠিক আছে? ওইখানে সবসময় কত বানাইতে হবে, যে 1 বানাইতে হবে। 1 বানানোর জন্য 12 দিয়ে ভাগ করে ফেলছি, তাহলে প্যাটার্নটা এরকম হয়ে গেছে। তাহলে x অক্ষের ছেদক কতটুকু 4 আর y অক্ষের ছেদক হচ্ছে কত 3। এবার দেখো কোনটা তোমার এই ইয়ার সাথে যায়, এটা না, দেখো তো এই যে x অক্ষের দেখো ছেদক হচ্ছে 4 আর y অক্ষের হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে অ্যানসার। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, এরপর আসো 28 28 নম্বর। এত সরলরেখাটি দ্বারা অক্ষদের খণ্ডিত অংশের মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে আগে খণ্ডিত অংশ বের করতে হবে। খণ্ডিত অংশ কেমনে করে জানি, এই যে একটু আগে দেখো যে x অক্ষ y অক্ষকে কত পয়েন্টে ছেদ করছে আমরা বের করছি। তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে হচ্ছে ওই প্যাটার্নে সাজাতে হবে। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে ভাই, 12 দিয়ে। কেন, কারণ এখানে 1 বানাও, 12 দিয়ে ভাগ করলে দেখো x ডিভাইডেড বাই 6 আসবে আর y ডিভাইডেড বাই আসবে 2 ইকুয়াল টু 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো এখানে x অক্ষ আর y অক্ষের ছেদক কতটুকু, একদম সহজ, এটা আমারই কিছু না। x অক্ষ আর y অক্ষের ছেদক কতটুকু, এখানে দেখো x অক্ষের ছেদক আর কতটুকু আসবে, x অক্ষের ছেদক এই যে এটার মান হচ্ছে x, এখানে কত x এর মান হচ্ছে 6 আর y এর মান হচ্ছে কত 0, আর এই পয়েন্টে যে y অক্ষের ছেদক কতটুকু 2, তার মানে 2 আর y অক্ষে x এর মান কত 0, তাহলে দুইটা বিন্দু হয়ে গেছে। এই দুইটার খণ্ডিত অংশের মধ্যবিন্দু বের করতে বলছে। এই মধ্যবিন্দু কেমনে বের করে, দুইটার যোগফল ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তার মানে x ইকুয়াল টু কত হবে, এই দুইটার যোগফল ডিভাইডেড বাই 2 3, আর y ইকুয়াল টু কত হবে, এই দুইটার যোগফল ডিভাইডেড বাই 2, তার মানে 2 ডিভাইডেড বাই 2 1 3 1 হবে, ঠিক আছে? বুঝা গেছে? আমরা কিন্তু মধ্যবিন্দু বের করতে শিখছি একটু আগে, সো ওই জিনিসটাকে এখানে কাজে লাগালাম। এরপরে আসো, এটা হচ্ছে আমাদের 29। এত এত বিন্দুগামী রেখাকে অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিতাংশ দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা, এটা আমি করে দিতে পারি। আচ্ছা, করে দিই, দেখি, আমি হিন্টস দিব আগে, তারপরে দেখি তোমাদের যদি তাও না পারো তাহলে করে দিতে হবে। প্রথম কাজ কি দেখো, যে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে। হ্যাঁ, এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দুগামী রেখা অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিতাংশ বের করতে হবে। তার মানে এই দুইটা দিয়ে যে ইকুয়েশনটা তৈরি হবে, সমীকরণ তৈরি হবে, সেই রেখাটা x আর y অক্ষকে কোনো একটা পয়েন্টে ছেদ করবে, ঠিক আছে? এই পয়েন্টে ছেদ করবে আর এই পয়েন্টে ছেদ করবে। সো এটাকে ধরলাম এই পয়েন্টে ছেদ করতেছে, এটাকে ধরলাম বি পয়েন্ট, আমি জানি না ওই পয়েন্ট, ঠিক আছে? এটা x অক্ষ, এটা y অক্ষ, ওই পয়েন্ট, ঠিক আছে? এন্ড বলছে কি ছেদ করলে মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত, এই এতটুকু দৈর্ঘ্য, ab ইকুয়াল টু হোয়াট, এটা চাইছে, ঠিক আছে? ab ইকুয়াল টু হোয়াট। তাহলে প্রথমে তোমাকে কি সরলরেখাটা বের করতে হবে। সরলরেখা কেমনে বের করবা, শর্টকাট নিয়ম হচ্ছে y মাইনাস y1, y এর জায়গায় কোনটা ধরবা, y1 নিতে পারো, y2 নিতে পারো, যেটা, তাহলে আমি y1 নেই, তাহলে 2 নেই, ঠিক আছে? আর m ইনটু x মাইনাস x1, x মাইনাস x1 এর জায়গায় কত আসবে বলো তো, 1 নিবা, ঠিক আছে? আচ্ছা, আর ঢাল কত, ঢাল দুটো বিন্দু থেকে ঢাল বের করা যায়। এখানে আমরা জানি কি y মাইনাস y1 m ইনটু x মাইনাস x1, এখানে ঢাল বসবে। ঢাল কেমনে বের করবো, y2 মাইনাস y1 করো, তার মানে -2 -4 এন্ড x2 মাইনাস x1 করো, 3 - 1, ওকে? নিচে দেখো তো কত 2 আসে না, তার মানে 2y মাইনাস 4, ওকে? আর উপরে কত আসে -4, তার মানে -4x প্লাস 4। এবার হিসাব করে ফেলো, দেখো কত আসে। সেটা হচ্ছে আমাদের দেখো 4x প্লাস 2y, 4x প্লাস 2y আর কত -8 ইকুয়াল টু 0। সো এটাকে একটু শর্ট করে নিতে পারো যে 2x প্লাস y মাইনাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা হচ্ছে ইকুয়েশন। এখন এই ইকুয়েশনকে আমি যদি এই যে পয়েন্টগুলো বের করতে চাই, সহজ ভাষায় বের করা যায়। সেটা হচ্ছে কি, আমরা x অক্ষ y অক্ষের খণ্ডিতাংশগুলো আগে বের করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, খণ্ডিতাংশ কেমনে করবো, তুমি এটা দেখো তো, এটা কত লেখা যায়, 2x প্লাস y ইকুয়াল টু কত 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসে, x ডিভাইডেড বাই 2 প্লাস y ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1। বুঝছো কিনা দেখো, তাহলে বলো তো এটা এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টে x এর ভ্যালু হচ্ছে 2 আর y এর ভ্যালু হচ্ছে 0, আর এই পয়েন্টে x এর ভ্যালু হচ্ছে 0 আর y এর ভ্যালু হচ্ছে কত 4। ক্লিয়ার? আচ্ছা, এই দুইটার এখন হচ্ছে কি বলছে, মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করা খুব সহজে বের করা যায়। এতটুকু মান কত, এতটুকু মান হচ্ছে দেখো 2 আর এতটুকুর মান হচ্ছে 4, তার মানে √2² + 4², তার মানে √20 20 মানে কত জানো, 20 মানে হচ্ছে 2√5। এটা অ্যান্সার।
ক্লিয়ার? অথবা তুমি দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব দিয়ে বের করতে পারো, যেটা তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 30 নাম্বার। বলছে এত রেখাটি দ্বারা অক্ষদের উপর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তাহলে বলো তো এই রেখাটা কেমন হবে? রেখাটি দ্বারা অক্ষদের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। রেখাটা যদি এভাবে যায় তাহলে এই পয়েন্টে, বলো তো এই পয়েন্টে এটার মান হবে কত? এক্স অক্ষ বরাবর এটা মান হবে a, 0, আর এটা হবে কত? 0, b। এটা তো একটু আগে দেখে আসছি। তাহলে এতটুকুর মান হচ্ছে কত? এতটুকুর মান হচ্ছে, এতটুকুর মান a, আর এতটুকুর মান হচ্ছে b। দেখো তো এটা সমকোণী ত্রিভুজ না? তাহলে হাফ ইন্টু a ইন্টু b, তাই না? এটাই তো ক্ষেত্রফল, বুঝা গেছে? এরপরে আসো, এরপরে হচ্ছে আমাদের 31। এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে, এটা তোমার কাজ। দেখো প্রথমে কি করতে হবে ভাই? প্রথমে খুব সিম্পল, এ বিন্দু রেখা বের করবা, বি বিন্দু রেখা বের করবা, তারপরে মধ্যবিন্দু বের করে ফেলবা। কেমনে করবা? কেমনে করবা বলো? এই যে রেখাটা আছে না, এই রেখাটাকে তুমি এই ফর্মে নিয়ে যাও, x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1। এই ফর্মেটে নিয়ে যাও, অবভিয়াসলি এখানে প্লাস 1 রাখবা। ফর্মেটে নিয়ে গেলে তুমি হচ্ছে এখানে এই পয়েন্ট আর এই পয়েন্ট পেয়ে যাবে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবে। এটা তোমার কাজ। ঠিক আছে, আমি সেম টাইপের জিনিসগুলো রাখছি যাতে একটু পরে দেখে আবার তোমার সব মনে পড়ে যায়। ঠিক আছে, ওকে। এবার আসো, এটা হচ্ছে আমাদের 32। এখানে আমাকে বলছে এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সমীকরণ, এই যে দুই বিন্দু থাকলে সরলরেখার সমীকরণ কেমনে বের করে? যে y মাইনাস y1, অথবা এখানে y2 দিতে পারো। m ঢাল মানে কি ডেল y ডিভাইডেড বাই ডেল x, আর কি হবে x ডিভাইডেড বাই x1। হ্যাঁ, অথবা তুমি এখানে y2 এখানে x2 দিতে পারো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? এরপরে আসো, এটা হচ্ছে আমাদের 33। এত রেখা সরলরেখাটির ঢাল কত? ঢাল নির্ণয় করা বহুত শিখাইছি একদম। ঢাল কত হবে? m ইকুয়াল টু হবে প্রথমে মাইনাস, তারপরে y এর সহগ, y এর সহগ হচ্ছে 3, x এর সহগ, সরি প্রথমে মাইনাস উপরে x এর সহগ হবে 3 আর y এর সহগ হবে কত? -4, মানে 3 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, 3 ডিভাইডেড বাই 4। ওকে, 34। আচ্ছা, ছেদবিন্দু স্থানাঙ্ক। ছেদবিন্দু মানে কি? ছেদবিন্দু মানে হচ্ছে সমাধান করতে হবে। এই যে রেখা দুটাকে কি করবা? সমাধান করবে। সমাধান কেমনে করবে এটা তোমার হিসাব। তুমি চাইলে এটা ক্যালকুলেটর দিয়েও করতে পারো আর ম্যানুয়ালি করতে পারো। আমার কাছে সবচেয়ে বেটার অপশন মানে আমি অপশন টেস্ট করবো, যেহেতু অপশন দেওয়া আছে। সমাধান মানে কি? ছেদবিন্দু মানে এখানে যেটা হবে ছেদবিন্দু, সেটা এটারও একটা অংশ, এটারও একটা অংশ। তার মানে সেই বিন্দুগুলো যদি তুমি দুইটা সরলরেখাতেই বসাও বিন্দুটাকে, তাহলে দুইটা সরলরেখাকে সিদ্ধ করবে। এবার চেক করো, 2 আর 3 বসায় দেখো তো। 2 আর 3 যদি চেক করি, 2 মাইনাস 3, -1 প্লাস 1 0। ঠিক আছে, হ্যাঁ, তারপরে 2 3 হইতে পারে, 2 3 হইতে পারে। ওকে, 3 আর 2 চেক করো তো। আর 3 বসাইলা আর -2 বসাইলা, তাহলে কত আসে? +1 + 1 এ 0 হয় না, তার মানে এটা হবে না। এটা দেখো তো, -2 + 3, -2 বসাইলা আর -3 -5, এটা তো হয় না। আর 2 আর হচ্ছে 3, 2 বসাও, 2 - 3 তো কত? 5 হয়ে যায়, তাহলে এটা হয় না। ঠিক আছে, আমি যখন দেখবো একটা বিন্দু এটাকে সিদ্ধ করে না, তো ওটাকে চেক করারই দরকার নাই। তাহলে এইটা দুইটাকে সিদ্ধ করছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? তো একটু ফাস্ট হওয়া যায় এগুলোতে চাইলে। এরপরে দেখো 35 কি বলছে? যে দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। এখন এইটার ফর্মুলা নিয়ে অনেকে প্রবলেম মধ্যে পড়ে যায়। মধ্যবর্তী কোণ মনে রাখবা, tan থিটার যে ফর্মুলা আছে সেটা হচ্ছে যে আমাদের m1 মাইনাস m2, ঠিক আছে, 1 প্লাস m1 আর হচ্ছে m2। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ফর্মুলা। সামনে হচ্ছে প্লাস মাইনাস থাকবে। প্লাস মাইনাস এখন তুমি তোমার মতো করে ধরে নিবা। ঠিক আছে, প্লাস মাইনাস থাকুক না থাকুক, একদম সহজ। কি করবা তুমি? প্রথমে এটা ঢাল বের করো। এটা ঢাল কত? এইটার ঢাল কত বের হয় দেখো তো। মাইনাস হবে x এর সহগ আর হচ্ছে y এর সহগ, তার মানে বোঝা যাইতেছে এটা ঢাল হচ্ছে -1। এটা ঢাল হচ্ছে -1, আর এটা ঢাল কত? m2। এইটা ঢাল হবে দেখো -x এর সহগ 1 আর y এর সহগ। ঠিক আছে, তো এটা ঢাল হবে কত? 1। বোঝা গেছে? এটা তো দেখে তো 90 ডিগ্রি মনে হইতেছে একটা। হ্যাঁ, এটা তো 90 ডিগ্রি, সমস্যা নেই, এটা 90 ডিগ্রি আসবে। এখন এখানে আমাকে বলছে রেখাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, মানে মধ্যবর্তী কোণ। এখন আগে আমি জাস্ট দুইটা জিনিস তোমাকে শিখিয়ে দিই। এখন এটা যদি স্পেশাল কেস হয়ে যায়, বাকিগুলোর ক্ষেত্রে তোমার আবার একটু কনফিউশন লাগতে পারে। তো আমার কাজ আছে তোমাকে সব টাইপগুলোকে একটু দেখা দাও। দুইটা রেখা চিন্তা করো, যে দুইটা রেখা যদি ছেদ করে, আমি জাস্ট একটা নেই, যে দুইটা রেখা যখন আমাদের ছেদ করবে, তখন আমাদের কয় টাইপের কোণ হইতে পারে দেখো তো। এখানে দেখো, অবভিয়াসলি এই কোণ আর এই কোণ সমান, তার মানে এই কোণটা ধরো, এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ। ঠিক আছে, সূক্ষ্ম কোণ। আর এই কোণটা হচ্ছে স্থূল কোণ। এখন একটা কথা মাথায় রাখবা, আমরা অনেকে প্লাস মাইনাস নিয়ে কনফিউশনের মধ্যে পড়ে যাই। তুমি এখানে এই ভ্যালুটা বসে সবসময় প্লাসের মানটা নিবা। m1 m2 কি হবে? নিজের মতো ধরে নিবা, কোনো র্যান্ডম কোনো কিছু না। র্যান্ডম নিজের মতো m1 m2 ধরে নিবা, যে প্রথমটাকে m1 বা পরেরটাকে m2 ধরলা।
প্লাস নিয়ে যেটা বের করবা, কারণ আমি যদি টেন থিটার মান পজিটিভ আসলে সেটা সূক্ষ্মকোণ বোঝায়, তাহলে ওইটা বের করার পরে কি করবা জানো? যেমন আমি তোমাকে এক্সাম্পল দিলাম, সূক্ষ্মকোণ তোমার আসছে হলো 30 ডিগ্রি, তাহলে বলো তো স্থূলকোণটা কত আসবে? এটা একটা রেখা, এটা একটা রেখা, একটা সূক্ষ্মকোণ হলে একটা স্থূলকোণ হবে, স্থূলকোণটা কত হবে? স্থূলকোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 30 ইকুয়াল টু 150, বুঝা গেছে? সো তোমাকে প্লাস মাইনাস নিয়ে এত টেনশন করার কিছু নাই, যেখানে কোন সময় প্লাস বসাবো, M1 কি বসাবো, M2 বসাবো, এত কিছু চিন্তা করার কোনো দরকারই নেই। ক্লিয়ার? বুঝা গেছে? এতটুকু মনে থাকবে? ওকে, এবার আসো এটাকে আমরা সলভ করি। এটা যদি আমরা সলভ করি তাহলে দেখো এখানে আমরা টেন থিটা প্লাস মাইনাস দিলাম, সমস্যা নাই। বলো 1 প্লাস মাইনাস M1 আর M2 গুণফল কত হবে? দেখো তো -1 চলে আসে, তাই না? -1 আর উপরে কত আসে? M1 এর আছে -1, M2 হচ্ছে কত? -1। সো দেখো নিচে নিচে কত 1 আসতেছে না, তাহলে দেখো তো 10 কত আসে? 10 থিটা ইকুয়াল টু আছে কত? 1 বাই মানে হলো সামথিং বাই 0, তাই না? মানে 10 মানে ইনফিনিটি চলে আসে না, সামথিং বাই 0 মানে ইনফিনিটি, তাহলে এটা কত ডিগ্রি জানি হয়? 90 ডিগ্রি হলো। বোঝা গেছে? তার মানে ওই যে বলতেছিলাম না যে এটা লম্ব রেখা, তাহলে দুইটা কোণই কত ডিগ্রি হবে? 90 90 করে হবে না? সূক্ষ্মকোণ মানে দুইটাই 90 90 হয়ে যাবে, দুইটা কেন তৈরি করতে পারে, এখানে আর কোনো সূক্ষ্মকোণ স্থূলকোণ কিচ্ছু নাই। এবার আসা হচ্ছে আমাদের 36, এত এত রেখাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ নির্ণয় করো। কি করবে? এখান থেকে ঢাল নির্ণয় করো। এখানে ঢাল বুঝাই যাচ্ছে M1 = 2, y = mx + c ফরম্যাটে আছে। এখানে ঢাল কত হবে? এখানে তাহলে M2 = দেখো তো কত আসে? y = 3x + 5, তাই না? ওকে, তার মানে ঢাল ইকুয়াল হচ্ছে 3। এবার হিসাব করে ফেলো, সূক্ষ্মকোণ বের করতে বলছে। তার মানে দেখো আমাদের ফর্মুলা হচ্ছে tan θ = হচ্ছে প্লাস মাইনাস, অবভিয়াসলি প্লাস বসাবো, 1 + M1 M2, 1 + M1 M2 করলে কত আসে? 6। তারপর আছে কত? M1 - M2 মানে 2 - 3, 2 - 3, তাহলে কত আসতেছে দেখো? নিচে আসতেছে 7 আর উপরে আসতেছে কত? 1। হ্যাঁ, আচ্ছা 7 আর -1 আসতেছে। ওকে, মানে এটা প্লাস মাইনাস 1/7। তাহলে সূক্ষ্মকোণের জন্য কত নিবা? সূক্ষ্মকোণ বলছে না, তাহলে প্লাস নিবা অবভিয়াসলি, তাহলে 1/7 এই যে এটা হবে। ঠিক আছে, 1/7। বুঝা গেছে? বুঝা গেছে এটা? ক্লিয়ার? ওকে, এরপরে আসো। এরপরে হচ্ছে আমাদের এটা হলো 37, রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ বের করো, এটা তোমার কাজ, তুমি বের করবা। ওকে, এরপরে আসো। অন্তর্গত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের মান বের করতে বলছে। সমদ্বিখণ্ডক মান বের করা একদম সহজ, এটা একটু দেখানো লাগবে, নাহলে তোমরা আবার সমদ্বিখণ্ডকর কি বলছে, সূক্ষ্মকোণের খণ্ডকের সমীকরণ। আচ্ছা দেখো, দুইটা রেখা যখন ছেদ করে, দুইটা রেখা যখন ছেদ করে, তখন ওই যে এটা কি, এটা হয় সূক্ষ্মকোণ, এটা স্থূলকোণ, তাই না? তার মানে এখানে সমদ্বিখণ্ডক থাকবে। এখানে কি থাকবে? মানে আমি চাইলে এই যে কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে পারি, এই কোণটাকে চাইলে সমদ্বিখণ্ডিত করতে পারি, আবার এই দিকেরটাকে তাহলে কি সমদ্বিখণ্ডিত করতে পারি, তাই না? বোঝা গেছে? ওকে, তাহলে এখন আমি ধরো এই রেখার মান হচ্ছে কত? a x1 প্লাস সরি, এটার আমরা এভাবে নাম দিই a1 x প্লাস b1 y প্লাস c1 = 0। ঠিক আছে, এটা হলো এই রেখার সমীকরণ। এই রেখার সমীকরণ হচ্ছে কত? a2x প্লাস b2y প্লাস c2 = 0। ঠিক আছে, তাহলে সমীকরণটা দেখতে কেমন হবে? সোজা হিসাব, তুমি কি বসাবা? a2x প্লাস হচ্ছে কত? b2y প্লাস হচ্ছে c2 এখানে থাকবে, ডিভাইডেড বাই কি হবে জানো? নিচে x এর সহগের স্কয়ার প্লাস হবে কি y এর সহগের স্কয়ার। সিমিলারলি এখানে কি হবে? এখানে সেম জিনিসটাই আসবে। সেম জিনিসটা এখানে রিপিট হবে। এখানে কি হবে? যে a1x প্লাস হচ্ছে কত? b1y প্লাস c1 ডিভাইডেড বাই √of a1 স্কয়ার প্লাস হচ্ছে b1 স্কয়ার। এখানে আবার প্লাস মাইনাস চলে আসবে। এখন কথা হচ্ছে আমি সূক্ষ্মকোণের জন্য কি করব, স্থূলকোণের জন্য কি করব? আচ্ছা, এটা এখানে তাহলে একটা প্যাটার্ন সেট করতে হবে। প্যাটার্নটা হচ্ছে তুমি এই ভ্যালুটা চেক করবা, a1 তারপর হচ্ছে কত? এটার মান যদি তোমার পজিটিভ হয়, এটা চেক করবে, এটার মান যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ নিলে স্থূলকোণ, তাহলে নেগেটিভ নিলে কি হবে? সূক্ষ্মকোণ। সিমিলারলি a1 a2 প্লাস b1 b2 এটা যদি তোমার নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ নিলে আবার কি স্থূলকোণ পাবা, তাহলে আবার কি পজিটিভ নিলে কি পাওয়া যাবে? সূক্ষ্মকোণ। সো একটা জিনিস মনে রাখো, তাইলেই হবে যে আমাদের a1 a2 প্লাস b1 b2 যদি নেগেটিভ হয়, নেগেটিভ নিলে স্থূলকোণ, a1 a2 b1 b2 যদি আমি নেগেটিভ হয় আর পজিটিভ হয়, তাহলে পজিটিভ নিলে স্থূলকোণ। ঠিক আছে, আচ্ছা, সো এইটাই হচ্ছে আমাদের ইকুয়েশন, আর কিছু করা লাগবে না। এবার আসো, এবার তুমি জাস্ট মানগুলো বসায় দাও।
কি করবো বলো, উপরে কি আসবে 3x মাইনাস 4y প্লাস 3 বসবে, আর নিচে হবে কত, এই দুটিকে স্কোয়ার করলে কত হয় 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 5 ডিরেক্ট বসা দিই, আমার তো ক্যালকুলেশন করতে ভালো লাগে না। হ্যাঁ, এখানে দেখো কি আসবে সেম 4x মাইনাস 3y প্লাস 5, আর নিচে কত আসবে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে এখানে 5ই আসবে, তাহলে 5 5 চলে গেছে। এখন প্লাস বসাবো নাকি মাইনাস বসাবো সেটা বলো। এটা কি বলছে স্থূলকোণ না, তাহলে আগে দেখি আমাদের a1 a2 b1 b2 কত হয়, তাহলে a1 a2 গুণ করলে কত আসে 12, এন্ড b1 b2 কত আসতেছে, b1 b2 গুণ করলে দেখো কত আসতেছে মাইনাস আবার 12 আসতেছে। হ্যাঁ, ওকে, সো আলটিমেটলি দেখো এটা পজিটিভ না, তাহলে পজিটিভ নিলে তুমি কি পাবা, স্থূলকোণ পাবা, পজিটিভ নিতে হবে, তাহলে এটা পজিটিভ নিয়ে নাও। এবার দেখো হিসাব করে ফেলো, এটাতে এটা দেখো এটাতে এটা কাটাকাটি করলে কত আসে x, আর 4y থেকে এটা ওই পাশে গেলে কাটাকাটি করলে কত আসবে প্লাস y, ঠিক আছে। আচ্ছা, আর 3 ওই পাশে গেলে হবে কত প্লাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে x প্লাস y প্লাস 2, এটা ক্লিয়ার। এইটা আমাদের কত নম্বর ছিল, আর 37 38, ওকে। এবার আসো 39 নাম্বার। এত সরলরেখাটি মূলবিন্দুগামী, হ্যাঁ দেখো এখানে c আছে, c0 তার মানে মূলবিন্দুগামী সরলরেখা, y ইকুয়াল টু mx, শেষ। ওকে, ঢাল 1, হ্যাঁ m এর মান দেখো 1, ঢাল 1, উভয় অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। 1 হলে দেখো তো tan থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, তার মানে কি দেখো তো x অক্ষের সাথে যদি 45 ডিগ্রি হয়, এটার সাথে কত হবে 45 ডিগ্রি হবে। ক্লিয়ার, এই রেখাটা মাঝখান দিয়ে যাবে, আমি টান দিয়ে আছি তো। সো পরে আবার তোমরা এই যে এটা হলো y ইকুয়াল টু x রেখার সমীকরণ। হ্যাঁ, ওকে। এরপর আছে 40, এত ছেদবিন্দুগামী এবং x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে y ইকুয়াল টু কত b, শেষ। আর এই ছেদবিন্দু এই দুটাকে সমাধান করো, সমাধান করলে যে বিন্দুটা আসবে সেই বিন্দুর y এর মানটাই হবে কি এটা, ঠিক আছে। আচ্ছা, অ্যান্সার কোনটা হবে, এটার মধ্যে অথবা এটার মধ্যে অ্যান্সার হবে, এটা তোমরা চেক করে নিবা। আমাদের লাস্ট এত রেখার লম্ব রেখার নতি কত, আচ্ছা এই রেখাটার ঢাল কত -7, তাহলে ওটার ঢাল হবে কত 1/7, আর মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস চলে যাবে, তাহলে 1/7, এই যেটা। ক্লিয়ার, সো আশা করি তোমরা এখানে সবগুলো বুঝতে পারছো। যদি কোনোটা ডাউট থাকে অবভিয়াসলি আমাকে জানাবা, অ্যান্ড ক্লাসটা করার পরে যদি তোমরা বেনিফিট নাও অবভিয়াসলি ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো, অনেক কষ্ট করে বানানো হয়েছে, প্লাস একটু শেয়ার করে রাখবো সবার সাথে। হোপফুলি তোমাদের বেস্ট একটা এক্সাম হবে, অ্যান্ড অবভিয়াসলি তোমাদের জন্য দোয়া থাকবে, অ্যান্ড আমার জন্য দোয়া করবে।